আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার ননদের গায়ে হলুদ। আর বলতে পারো আমার বন্ধুর মতোই। সো কেমন লাগছে একটু কমেন্টে জানাইও। আর আমরা বেশি গর্জিয়াস করে সাজাই নাই কিংবা বেশি আয়োজন করি নাই, অল্পের ভিতরেই আর কি শেষ করছি। কারণ হচ্ছে ওর হাজবেন্ড বাইরে থাকে আর ও বাইরে চলে যাইবে, এই জন্য আমরাই করছি। ওর শ্বশুরবাড়ি থেকে এরকম কোনো আয়োজন ছিল না, এই কারণে। আর এখন আমরা আবার গোসল করাবো, কারণ পরে যদি আমি বলি যে না এখন না, পরে ওর জামাই যখন আসবে তখন ওরকমটা হয় না। অনেক সময় আছে হয় বলে যে হ্যাঁ এখন না, পরে উঠেই নেবো। অনেকে আছে না এরকম করে, বেড়াইতে নেয় তারপরে আর উঠানো হয়। সো এরকমই বিষয়টা, এই কারণে আমরা পরে একাই এখানে গায়ে হলুদ দিতেছি। আর জামাই যদি আসে, যখন আসবে তখন আমরা আবার যদি সম্ভব হয় করবো, আর না হলে তো নাই। এখন আমাদের বধূকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার বান্ধবী আর আমার ননদ এর জন্য দোয়া করবা সবাই, ঠিক আছে? যেন ভালো থাকে জামাই বাড়ি। কি হাসি, ওয়াও, সো নাইস। সবাই ওর ভিডিও করতেছে, ছবি করতেছে, সাথে আমিও ওদের সবার ছবি তুললাম, ভিডিও করলাম। এই যে মাঝখান দিয়ে আমি আবার একটু শাড়ি পরতেছিলাম। বউ যারা থাকে তাদের নাকি শাড়ি পরতে হয়, যেন আমিও শাড়ি পরলাম। আর এই যে এখন হলুদ দেওয়া শুরু হয়েছে। ওর পাশে ওর বড় ভাইয়া, আই মিন দুলাভাই, ঠিক আছে? যেহেতু দুলাভাই থাকলে নাকি গোসল করায় সাথে আর কি, এই কারণে এই যে আমি হলুদ দিয়ে দিলাম। সুন্দরী, হলুদ দিয়ে দিয়েছি তোমাকে। ও সেগুলো আমি দিতেছি না, পাশে আরো অনেক মানুষ আছে দিছে। গলা খালি থাকবে কেন, গলা একটু লাগাই দিই, তাহলে সাথে কি হলুদ থাকবে, হলুদ কালার। এখন হলদি পাখির মতো লাগে। ভাই এখানে বসে আছে, আপু এসে তাকে হলুদ কিলা লাগাই দিতেছে। বিয়ে যদি কোনো আনন্দ না থাকে তাহলে কি ভালো লাগে? একজন হচ্ছে ডিজি পকেট, মানে ইনি হচ্ছে নাচে, ঠিক আছে? আর একজন আসতেছে, ইনি হচ্ছে কোটিপতি ফকির। সবগুলি ফকির। ভিডিও আগত দেখবা কি দিয়া দাও পাগল ছাগল মুরে মানে পাদাইতে বহুত বলে কয় তাম্বুলো মামবুলো তানে নি ওই করে যা এখন তো উত্তি মুদা দিয়ে এই পরে বেটা মুরে কালিন ধরে মুরে ধরলে। এনার এই ড্রেসটার দাম নাকি 95 লাখ টাকা, এই জন্য সে সবাইকে তো নিষেধ করতেছে যে নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এই কথাটি বলতেছে। আপনারা বলেন এটার দাম কত টাকা হতে পারে? তো আইছে সবে তো ধারে ধারে তালি হাইতে পারতে আর মো তো বালি কা দুলে মই আমি কামে আরে মন ওই আছে মানে কিছু ছাড়িয়ে জানে সিরি না আর মা বলতে ছাড়িয়ে কইছে কেউ ধর কে ছাড়িয়ে কোন সাইলেন্ট রে রে বিদেশি 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 সাইলেন্ট থেকে না পাবলিক তো মত না সব যাই না সরে আমরা কিন্তু সব একলাগে মানে হ্যাঁ তো আনে দেখি কথা কথা আপনারা ভালো হলে কইেন ও এগুলো কি ভুল কথা সবাই ভালো সবাই কি হরে না আমরা সব তো বলেন না তো বললাম দাদা কতদিন যাইছি বলেন না বাবা এত হলে বিদায় দেন বাবা। ওরে আল্লাহ পরন্ত ঠান্ডা হইছে, আল্লাহ তুমি রহমত কর কি রাধেছে না তো দেয় না। হ্যাঁ রে একটু বাসাইয়ে রাখ তেল ভালো আছে ঠান্ডা হইছে তুমি একাল বাসাইয়ে রাখো পয়সা লাগবে না। এই দি মোর সন্তুষ্ট হয়ে গেছি, মোর পরানটা ঠান্ডা হয়ে গেছে, পানি হয়ে গেছে। পানি তুমি কার চাই করে ওই পানি পুরো শব্দ হলো এটা থাক থাক তো কানে যে না বল এ মারিয়া দাদা শিলাদি থোদলা ওর বাইরেই গেছে আল্লাহ
গ্রামের বিয়ের ভিতরে এইসব ধরনেরই মজা হয়। আর হচ্ছে কি আগেরকার মানুষ তো মানে বিয়ের হইলে কাদামাটি এইসব এগুলো আর কি মাখামাখি করতে রং দিত, আর এখনকার যুগে এগুলো দেয় না, বাট আগলামি এখনো আগুন জ্বলাইয়া আবার দাঁতকে থালবার দে হে দা ঘুরি লাভ আর মুই হাইয়ে থইয়া আমার তাই জানতে লাগবে তারে আনতে জানতে লাগবে কি বিয়ে দেবেন হেই সাহায্য হ্যাঁ আবার আবার মধ্যে যাই হলে দাদি হর বাড়ি যাই আগুন জ্বালাই দিবেন হলে যে যাই তো কান্তি পুতি খাওয়াইতে দিই তুমি আমার কাছে গ্রামের এই বিয়েগুলো দেখতেই ভালো লাগে, কারণ এখানে অনেক মজা করা হয়, হাসাহাসি আছে, কারণ তারা যে অভিনয় করে এগুলো দেখতেই তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভালোই লাগছে। বলে নতুন বিয়া লোকের কাছে পানাতে ভরতে হ্যাঁ মুই বান্ধু বান্ধু মিথি মিথ করবে হ্যাঁ মাইয়া দে দেখে দিবে কত দিয়ে বেলিছি বেলিছি মালা গলা ভক্তি উপহার আজ কিছু দেন আমাগো কি পানি দে কি মালা মগো দাতে বাবা লাভি দে না না হ্যাঁ কই গেতে তো কইতে তো হইনে দান বদ হে বল মো দালে আইন তাল হে তো দে হেলে হলবে আনা আমেলে তো দে মাগুর মাছ দেখতে বড় বলো গজাল মাছ দে লাগবে কালা কালা মু নাম না দেন বাবা আমাগো এ ওর মোবাইল দিয়ে তুই তো না কালা কালা দিছি কালা কালা লাগাইবেন না বদ কত দূর যাইছি মো দেখ ঠগান তা হে কে আল্লাহ তোই গে আল্লাহ মো তো কই আল্লাহ লাস্ট মিমিকে ফোন দে না ওইটা ফোন দে যাও কি আমার পরিবারের বজন জ্বর এবার দাদা ওরা এই আমার বজন কর্ম করতে আর লাগবে বাটা বসে না মই ধরতে আমি বিয়া দে কেম তোর বলি বলতে দে আরে মা আমি এসে পড়তাছি এই দিনে এবার বিসমিল্লাহ বলে বাপের কেদারটাম দেয় যে সে কত তাম্বুরের মধ্যে হয়েছে উনি বলছে যে ধরো না আমার ড্রেসটা, এই ড্রেসটার দাম নাকি 95 লাখ টাকা। আপনারা বলেন এটা কিরকম ড্রেস, এটা এটা দাম 95 লাখ টাকা হইতে পারে কিনা বলেন। ইনি তো বলতেছে এত টাকা দাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর ওকে কি কি দিছে এটা আমি সেকেন্ড পার্টে রাখবো, তোমরা দেখে নিও। সো আল্লাহ হাফেজ, ভালো থাকো।